যত মানুষ বেঁচে ছিল তারা একে অপরকে অনুমতি দেয় যে তাদের মারা যাবার পর যে কেউ তাদের মৃতদেহ খেতে পারবে। সহ পাইলট বলে যে পাশে থাকা ব্যাগে একটা বন্দুক আছে, ওটা বের করে আমাকে গুলি করে দাও। প্লেনের সব মেয়েরা তাদের লিপস্টিক আর নেল পলিশ একট্টা করে প্লেনের ছাদের উপর SOS লিখতে শুরু করে। কিছু লোক সিটেল লেদারের কভার খাওয়া শুরু করে। যারা তাদের বন্ধু বা পরিবারের মৃতদেহ খেতে সংকোচ করেছিল তারাও প্রস্তুত হয়ে খাওয়া শুরু করে। রাত হয়েছিল, চারদিকে বরফ পড়ছিল, টেম্পারেচার ছিল 0 ডিগ্রি। যাদের ওজন ছিল 80 কেজি তারা দেখে তাদের ওজন নেমে এসেছে 30 থেকে 40 কেজিতে। আন্দেশের এই গল্পটা অনেক আলাদা আর ইন্টারেস্টিং, যা আমি এই ভিডিওতে বলবো। এটা উরুগুয়ে আর এটা চিলি ভারতের পশ্চিম দিকে। এখন উরুগুয়েতে একটা রাগবি টিম আছে ওয়ার্ল্ড ক্রিশ্চিয়ান ক্লাবের। টিমটা খুব পরিচিত ছিল এবং সেখানে খুবই রেনাউন্ড। এমনকি 1968 আর 1970 সালে এই টিম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও জিতে। প্রতি বছর তারা অক্টোবর মাসে চিলির সান ডিয়েগো শহরে যেত এবং সেখানে চিলির ন্যাশনাল রাগবি টিম আর ওল্ড বয়েজ নামে আরেকটা টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতো। ম্যাচে জিতে গেলে তারা তাদের বন্ধু বান্ধব আর পরিবারকে নিয়ে যেত, ম্যাচ খেলতো আর সাথে ভ্যাকেশনও উপভোগ করত। তাই প্রতি বছরের মতো 1972 সালে অক্টোবর মাসে এই রাগবি টিমকে চিলিতে ম্যাচ খেলতে যেতে হতো। প্ল্যান অনুযায়ী তাদের উরুগুয়ের কারাস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হতো। তাদের ফায়ার চাইল্ড FH227D প্লেনে ধরতে হতো এবং সকাল 8টায় চিলির জন্য রওনা দিতে হতো। এখন এই প্লেনটা নিয়মিত ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল না, এটা ছিল উরুগুয়ের মিলিটারি প্লেন। সেই সময়ে তাদের মিলিটারিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, তাই মিলিটারি তাদের ফ্রি সময়ে সিভিলিয়ানদের টাকা নিয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেত। তারা এই সার্ভিসের জন্য $1600 চার্জ করত। কেউ যেন $1600 দিলে পুরো প্লেন হায়ার করে লোকেশন বদলাতে পারত। এই প্লেনটাকে উরুগুয়ের পূর্ব দিক থেকে চালিয়ে পৌঁছাতে হতো আর আন্দেশ পর্বতের মাঝখানে এই সব ঘটনা ঘটেছিল। প্লেনে মোট 45 জন যাত্রী ছিল, 19 জন রাগবি টিমের সদস্য এবং 21 জন বন্ধু বান্ধব আর পরিবার, আর 5 জন ক্রু মেম্বার ছিল। আর এই পাইলট প্লেনটা চালাচ্ছিল, তার নাম ছিল ফেরাদাস। তিনি খুব এক্সপেরিয়েন্স পাইলট। তার মোট ফ্লাইট অভিজ্ঞতা ছিল 5117 ঘন্টা এবং উরুগুয়ে থেকে চিলি যাওয়ার সময় তিনি আন্দেশ পর্বতের প্লাঞ্চন পাসের উপর দিয়ে প্লেন উড়াতেন। প্লাঞ্চন পাসের এই এরিয়া পাইলটদের জন্য খুব জটিল ছিল, কারণ এখানে আবহাওয়া খুব দ্রুত বদলে যেত। এখানকার পাহাড়গুলো খুবই উঁচু। এই এলাকায় কিছু পাহাড়ের উচ্চতা 22,800 ফুটেরও বেশি, আর এই প্লেনের ম্যাক্সিমাম অ্যালটিটিউড লিমিট ছিল 22,500 ফুট। তাই এই এরিয়া নেভিগেট করা ছিল খুব চ্যালেঞ্জিং। তবে পাইলট ফেরাদাস এই অঞ্চলে প্লেন উড়ানোর ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন। তিনি আগে 19 বার এই প্লেন এখানে উড়িয়েছিলেন এবং জায়গাটার সাথে খুব পরিচিত ছিলেন। ফেরাদাসের সাথে কো পাইলট ছিল লাগুরারা, যিনি একজন ট্রেনি। মূল পাইলট ফেরাদাস লাগুরারাকে এই এরিয়ায় ফ্লাই করতে ট্রেনিং দিচ্ছিলেন, তাই ফেরাদাস প্লেনের পুরো কন্ট্রোল লাগুরাকে দিয়েছিলেন। এটা তিনি করেছিলেন যাতে লাগুরা এই রিজিয়ন ও ফ্লাই করার অভিজ্ঞতা পায়। তারা সকালে উরুগুয়ে এয়ারপোর্ট থেকে রওনা দেয়, কিন্তু কিছু দূর যেতেই আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। আবহাওয়া খারাপ হলে তারা আর্জেন্টিনার মেন্ডোজাতে ল্যান্ড করে আবহাওয়া ভালো হওয়ার জন্য অপেক্ষা করে। মেন্ডোজা ঠিক চিলির একটু আগেই ছিল। যেমন তুমি এখানে দেখছো, আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় তারা পুরো রাতটা মেন্ডোজাতে কাটায়। এখানে থাকার সময় তারা বাইরে গিয়ে যাত্রার জন্য ওয়াইন কিনে আনে। তাদের কোনো ধারণাই ছিল না যে এই ওয়াইনের এক ফুটাও তাদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ প্রমাণ হবে। পরের দিন 13 অক্টোবর 1972 আবহাওয়া ভালো হয়ে যায়। প্রায় দুপুর 2:18 পাইলট আবার টেক অফ করে এবং চিলির দিকে রওনা দেয়। কিছু দূর উড়ার পর প্রায় 3:21 প্লাঞ্চে পাসে পৌঁছে যায়। এখান পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখানে পৌঁছে কো পাইলট সান্তিয়াগোর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে। সে জানায় যে তারা প্লাঞ্চে পাসে পৌঁছেছে। সে এটাও বলে যে তারা 3:32 দিকে চিলির কুরিকুতে পৌঁছে যাবে। এখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু প্রায় 3:28 কো পাইলট আবার চিলির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে। সে জানায় যে তারা কুরিকুতে পৌঁছে গেছে এবং উত্তরের দিকে ঘুরছে। সে বলে তারা খুব শীঘ্রই সান ডিয়েগোতে পৌঁছে যাবে এবং ল্যান্ড করার অনুমতি চায় কুরিকু চিলিতে। সান্তিয়াগোতে থাকা ট্রাফিক কন্ট্রোলার এনরিক এই কথায় অবাক হয়ে যায়, কারণ প্লাঞ্চে পাস থেকে কুরিকুতে যেতে সাধারণত 11 মিনিট লাগে। কো পাইলট 3 মিনিট পরেই দাবি করলো তারা কুরিকুতে পৌঁছে গেছে। সান্তিয়াগোর কন্ট্রোলার এনরিক এই দাবিকে সম্পূর্ণভাবে অপেক্ষা করে। সে প্লেনকে 10,000 ফুট নামতে বলে এবং ল্যান্ডিং পারমিশন দেয়। 3:30 এটাই তাদের সাথে শেষ যোগাযোগ ছিল। কো পাইলটের এই ভুলটা ছিল ক্রিটিক্যাল। এটা প্লেনে থাকা 45 জন মানুষের জীবনকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর এইরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।